অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলো তর্কে জিতে না কখনোই, কেননা ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল আসে তাদের। মৃত্যুপুরী এই শহরে হয়তো হুট করে চলে আসবে আমার মৃত্যুর বার্তা, তবে কি হবে না তোমার সাথে দেখা? খুব কষ্ট হয় যখন বিশেষ করে কেউ আপনাকে অবহেলা করতে থাকে, আর এর চেয়ে বেশি কষ্টের হচ্ছে যখন আপনাকে অভিনয় করতে হয় যে আপনি কিছুই মনে করছেন না। বর্তমানে মানুষ সত্যবাদী কে বলে বোকা, আর মিথ্যাবাদী বলে বুদ্ধিমান। অপেক্ষা হলো শুদ্ধতম আজকাল ভালোবাসা একটি চিহ্ন। সবাই ভালোবাসি মুখে তো বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সে পবিত্র ভালোবাসা প্রমাণ করতে পারে না। আজকাল একা থাকতে ভালো লাগে, আজকাল কাউকে বিশ্বাস করতে পারি না সহজে, আজকাল নিজের কথা কাউকে বলা হয় না, আজকাল চুপচাপ থাকতে পছন্দ করি, আজকাল কিন্তু সবাই অপেক্ষা করে খুঁজে বেড়াই নিজেকেই, আজকাল আর কাউকে বেশি জোর করি না, আজকাল আবেগে ভেসে যায় না। ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করো। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবে, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। মানুষের জীবনের সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময় ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময় ধৈর্যের প্রয়োজন। ধৈর্যহারা হলে সর্বনাশ। সত্য প্রেমে রাগারাগি বেশি, মিথ্যা প্রেমে হাসাহাসি বেশি। ঠকে যাওয়া মানুষগুলো কখনোই কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের। জীবনটা এমন কেন, যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। এটা কি জীবন নাকি ভাগ্যের লিখন? গভীর রাতে কখনো বর্তমানের কথা বলে না, কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্রে ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক বোধটাই না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারটাই না ঠিক থাকতে? ব্যর্থ সে নয়, ব্যর্থ তো সে যে ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারলো না। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচে দূরত্ব লাগে। যখন সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন ধৈর্য ধরুন এবং প্রার্থনা করুন সৃষ্টিকর্তা সবকিছু ঠিক করে দেবেন। কিছু মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে, যখন আপনি তাকে অবিমাত্রা গুরুত্ব দিতে থাকবেন, তখন সে উল্টে আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে। যখন আপনি তাকে একটু বেশি কেয়ার করতে থাকবেন, তখন সে অবহেলা করতে শুরু করে দেবে। যখন আপনি তাকে তীব্রভাবে ভালোবাসতে শুরু করবেন, তখন সে আপনাকে কেন জানি দূরে সরিয়ে দিতে থাকবে। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। মানুষ কঠোর সময় হতে শেখে যখন সে অপমানিত হয়। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি করবেন। নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই খাটাখাটি করুক না কেন, পুরুষের একটা প্রশ্ন কোনোদিনই যাবে না, সারাদিন কি করো? জীবনটা বোধহয় তখনই ভালো ছিল যখন পায়ের জুতাটাও